এই যে তাপমাত্রার জন্য ডিহাইড্রেশন হয়, পানির শূন্যতা, পানির সাথে কিন্তু লবণ বেড়ে যায়। সুতরাং পানির মধ্যে একটু লবণ দিলে ভালো হয়। নিয়মিত কেউ যদি পানি খায়, যে আমি গরমে কাজ করছি, কিছুক্ষণ পর পর আমি পানি খাচ্ছি, সেটা শুধু পানি খেয়ে কে হিট স্ট্রোকটা এড়াতে না, পারবে? পানি তো খেতেই, পানি তো পান করতেই হবে, শুধু পানি না, শরীরের তাপমাত্রাটাকে প্রথম কথা হলো, তাহলে তার মানেটা হলো এটা প্রতিরোধের উপায়টা কি, এটা হলো মেইন। তো প্রথম উপায়টা হলো কেউ যেন একটানা রোদে ঘন্টা পর ঘন্টা কাজ না করেন। কিছুক্ষণ রোদে কাজ করবেন, আধা ঘন্টা 1 ঘন্টা হলো, কয়েক মিনিটে 10 মিনিটের জন্য হলো যেন একটু ছায়াযুক্ত স্থানে, অর্থাৎ কিছুক্ষণ রোদে থাকবেন, কিছুক্ষণ ছায়াযুক্ত থাকবেন, এটা কিন্তু মোর ইম্পর্টেন্ট। সেকেন্ড হলো যে যারা কাজ করবেন রোদে, তারা যেন মাথায় অন্তত ছাতা নেন, মানে সরাসরি যেন রোদ থেকে কিছুটা হলেও বাঁচান। অথবা গ্রামে কিন্তু দেখবেন আজকাল ইউজ হয় কিনা জানি না, মাইতেল বলে আর কি, ওই যে বিভিন্ন রকমের তালপাতা টালে বানায় মাথায়, কৃষকরা মাথায় দিয়ে হিটে প্রোটেকশন দেওয়া, তাকে তার কাজ হলো উনি এটা করবেন, অর্থাৎ ছাতা নেবেন মাথার, এগুলো করতে পারেন নাকি, কিছুক্ষণ পর পর ছায়াতে যাবেন এবং প্রচুর লিকুইড পান করবেন, যেটা আপনি বললেন পানি পান করবেন, পানি, তরল, ডাব, গ্লুকোজ, সহজে এনিথিং লিকুইড। কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এই যে তাপমাত্রার জন্য ডিহাইড্রেশন হয়, পানির শূন্যতা, পানির সাথে কিন্তু লবণ বেড়ে যায়। সুতরাং পানির মধ্যে একটু লবণ দিলে ভালো হয়। লবণ যতটুকু তার মুখে মজা, লবণ মিশ্রিত পানি, মাঝে মধ্যে ওর স্যালাইনের খেতে পারে, তাতে যদি ওর স্যালাইন, ডায়রিয়া, ভমিটিং তাদের জন্য উপযোগী, তারপরেও খেলে কিন্তু রিপ্লেসমেন্ট, কিন্তু শুধু পানি না, শুধু পানিটাও কিন্তু লাভ হবে না তা না, কিন্তু লবণ মিশ্রিত পানি হলে ভালো হয়, এটা তার জন্য। কিন্তু তার চেয়ে জরুরি এই যে বিশেষ করে শহর এলাকায় দেখবেন তৃষ্ণার্ত পানি, যারা কর্মজীবী মানুষ, রিক্সাওয়ালা বা শ্রমিক, বিভিন্ন কাজকর্মে ব্যস্ত, পরিবহন, কত লোকই তো আছে, এই যে তৃষ্ণাতে রাস্তাঘাটে দেখবেন কত রকমের শরবত কিন্তু পাওয়া যায়, গুড়ের শরবত, আখের শরবত, আমি তো সবসময় বলি লেবুর শরবত, এইগুলো আবার কালার করে, লাল নীল কীরকম দেখা যায়, হলুদ কী কী দেখা যায়, সমানে যে খাচ্ছে এগুলো কি স্বাস্থ্যসম্মত কিনা, বিশুদ্ধ কিনা, এটা কিন্তু খবর নাই। সমানে খাচ্ছে, খায় দেখা যায় যদি আসলে বিশুদ্ধ না হয়, ডায়রিয়া জনিত রোগ, আমি তখন হাসপাতালের রুগীতে কিন্তু সয়লাম, ডায়রিয়াতে প্রচুর রোগে, ডায়রিয়া, ভমিট এগুলো হচ্ছে, এবং পানিবাহিত রোগও কিন্তু বাড়ছে। পানিবাহিত যেমন টাইফয়েড, ওই যে হেপাটাইটিস ভাইরাস বলে, এর দ্বারা জন্ডিস হচ্ছে, এগুলো কিন্তু প্রবলেম হচ্ছে। শুধু তাই না, এই যে রোগগুলো যে হচ্ছে, কারণ একে তো তাপমাত্রার প্রবলেম, তারপরে আবার পানিবাহিত, খাদ্যবাহিত রোগ, খাদ্যও কিন্তু এরকম, বাইরে দোকান অখাদ্য কুখাদ্য, যে ওপেন খোলামেলা, ঢাকাও নয়, মাছি পড়ছে, ধুলাবালি পড়ছে, মশা পড়ছে, এগুলো খাচ্ছে। এই যে এই খাদ্যগুলো যেগুলো সত্যিকার অর্থেই তো ভেজাল মুক্ত না, খাওয়াও খাচ্ছে, পানীয় খাচ্ছে, এগুলো দিয়ে কিন্তু সমস্যাটা বেশি হচ্ছে। সুতরাং এই দিকেও কিন্তু নজর রাখতে হবে, পানি পান অবশ্যই করতে হবে। আরেকটা কাজ করতে হবে, হিটস্ট্রোক থেকে বাঁচার জন্য শুধু পানি কিন্তু এটা প্রিভেন্ট করবে না, মাঝে মধ্যে ছায়াযুক্ত স্থান। আরেকটা হলো কাপড়গুলো যেন একটু বেশি টাইট না হয়, কারণ বেশি টাইট হলে কিন্তু ওই হিট বাইর করতে পারে না, একটু লুজ কাপড় পরলে ভালো। আরেকটা হলো বেশি কালার্ড কাপড় না পরা, রঙিন বেশি তা না, একটু সাদা বা হালকা রঙিন এগুলো, এবং কটন, সুতি, সিনথেটিক কালোটা অ্যাভয়েড করা ভালো, মানে অন্য যে কোনো কালারটা অ্যাভয়েড করা ভালো, এবং সুতি কাপড় হলে ভালো। সিনথেটিক কাপড় কিন্তু হিট কিন্তু বাইর করে না বেশি, তাতেও প্রবলেমটা বেশি হয়। সেজন্য কয়েকটা মিজার যদি নেয়, মাঝে মধ্যে ছায়াতে আসবে, কাপড়টা ঢেলে ঢালা, সুতি কাপড় পরবে, এবং অবশ্যই লিকুইড খাবে। ছাতাটা কিন্তু সিম্পল জিনিস, কিন্তু আজকাল তো হয়তো অনেকে ব্যবহার করে না, ওই বর্ষা কবে আসবে তার জন্য হয়তো, তো অনেকে, আমি তো একসময় ব্যবহার করতাম, করে না তো এগুলো। এই কটা মিজার যদি নেওয়া যায়, তাহলে এই যে একটা মারাত্মক ঝুঁকি, কারণ হয়ে গেলে তো সমস্যা, খুব সামান্য একটা সময়ের ব্যাপার, হ্যাঁ সেটি হয়ে গেলে তো প্রবলেম হয়ে যায়। প্রপার ট্রিটমেন্ট যদি না হয়, তো সুযোগও হয়তো নাই, এমন প্রান্তিক এলাকা আছে তো হসপিটালও হয়তো নাই, নিতে নিতে তো মারাই যাচ্ছে।